এক মাসের মধ্যেই রাফাল চুক্তিতে শিলমোহর জানালেন নৌসেনা প্রধান। 2016 সালে ফ্রান্সের 36টি রাফাল যুদ্ধবিমান ভারতে আসে। এবার নৌসেনার হাতেও 26টি রাফাল আসতে চলেছে। ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল মেরিন যুদ্ধবিমানের চুক্তি নিয়ে আলোচনার অন্তিম পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই চূড়ান্ত হতে পারে চুক্তি। সোমবার এমনটাই জানালেন ভারতের নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। 2016 সালে ফ্রান্স থেকে 36টি রাফাল যুদ্ধবিমান ভারতে আসে। এবার নৌসেনার হাতেও 26টি যুদ্ধবিমান এলে জলপথ থেকেই আক্রমণ শানাতে পারবে ভারত। ক্যাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফাল এম। তবে এবারের রাফালগুলির কাঠামোয় বেশ কিছু অদল বদলের অনুরোধ করেছে ভারতীয় নৌসেনা। জেটগুলিতে আরও উৎকৃষ্ট রাডার লাগানোর কথা বলা হয়েছে। তবে এই রাডার লাগাতে আরও 8 বছর সময় লেগে যেতে পারে। পাশাপাশি বিমানগুলিতে দেশীয় কিছু প্রযুক্তি সংযোজনের অনুরোধ করেছে ভারত। এই অস্ত্রের মধ্যে রয়েছে রুদ্রম এবং অস্ত্র, যেগুলি যথাক্রমে অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। এই অস্ত্রগুলি রাফাল এম জেটে যুক্ত হলে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। নৌসেনার শক্তি বাড়াতে ইতিমধ্যেই দেশীয়ভাবে 62টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি করেছে ভারত। আগামী বছরের মধ্যেই একটি যুদ্ধজাহাজও নৌসেনায় সংযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই ফ্রান্স সফরে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গে বৈঠকও করেছিলেন অজিত। এছাড়াও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। সেখানেই ভারতীয় নৌসেনার জন্য 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে কথা হয় বলে সূত্রের খবর। সম্প্রতি রাফাল এম এর নির্মাণকারী সংস্থা দাসো এভিয়েশন যুদ্ধবিমানগুলি চূড়ান্ত দামের তালিকা জমা করেছে। বিমানগুলির দামেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। রাফাল এম যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ন শ্রেণীর ডুবোজাহাজ এবং মহাকাশ গবেষণা ও সুরক্ষা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে। রাফাল এম চলে এলে তা বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হতে পারে। বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে রাশিয়ার তৈরি মিগ-29 যুদ্ধবিমান ব্যবহার করছে ভারতীয় নৌসেনা। রাফাল হাতে পেরে পুরনো দিনের এই যুদ্ধবিমানগুলিকে অবসরে পাঠাবে নয়াদিল্লি। সোমবার বার্ষিক নৌসেনা দিবস উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে দীনেশ বলেন, রাফাল এম সংক্রান্ত আলোচনা এখন অন্তিম পর্যায়ে রয়েছে। এখন শুধু এটিকে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে নিয়ে যাওয়ার অপেক্ষা। বেশ কয়েক দফা আলোচনার পর যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামও কমানো গিয়েছে। আগামী মাসের মধ্যেই এই নিয়ে রফা হতে পারে। যেহেতু এটি এক দেশের সরকারের সঙ্গে আরেকটি দেশের সরকারের চুক্তি, তাই এটি চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না, এমনটাই দাবি দীনেশের। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।